আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে দেখাবো নোয়াখালীর একটি বিখ্যাত পিঠা, খোলাজাক পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। আর এটা রুটির মতো খাওয়া যায় আর কি, যে কোনো মাংস ঝোল দিয়ে কিংবা মাংস দিয়ে, তারপরে বাজি দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যায়। তো এই পিঠাটা কিন্তু আসলে অনেক জেলায় চেনে না, আমাদের নোয়াখালীতে এটা খুবই পরিচিত। খোলাজাক পিঠা আর কি, এটা আমাদের নোয়াখালীতে সবচেয়ে বেশি বানানো হয় শীতকালে। শীতকালে বেশি খাওয়া পড়ে আর কি। তো যাই হোক, শীতকালে কেউ বেশি খাওয়া পড়ে, কিন্তু অন্য সময়ও এমনিতে খাওয়া পড়ে। তো এটা কিন্তু অতটা কঠিন না, এই যে সীতা পিঠা যেভাবে বানানো হয় আর কি, ওইরকমভাবে ঠিক এটার ভিতরে একটু ডিম বেশি দিতে হয় আর কি, তাহলে খোলা থেকে একেবারে সুন্দরভাবে উঠে যায়। এই যে এখানে আমি একেবারে অনেক সুন্দরভাবে আলতোভাবে উঠে যাচ্ছে খোলা থেকে। তো এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা। এটা অনেকে চিনেন না, অনেক জেলায় জানে না এই পিঠাটার নাম কি, খোলাজাক পিঠা। এটা নোয়াখালীতে সবাই চিনে, যারা নোয়াখালীর আছেন তারা কিন্তু চিনবেন এটা খোলাজাক পিঠা। তো আমাদের এই পিঠাটা আসলে অনেক মজার, খুব প্রিয় এই পিঠাটা, খোলাজাক পিঠা। চিতই পিঠা যেভাবে বানানো হয় ওইভাবে ডিম একটু বেশি করে দিলে, এখানে কিন্তু আর হাঁসের ডিম দিলে অনেক সুন্দর হয়। কালারটাও খুব হলদে হলদে ভাব আসে। কিন্তু এখন এখানে বাসার ভিতর তো আর হাঁস পালা যায় না, এই জন্য হাঁসের ডিমেও নাই। তো যাই হোক, হাঁসের ডিম না দিলে কি হয়েছে, এই যে ফার্মের ডিম দিলাম আর কি একটু বেশি করে। যত বেশি ডিম দেয় ততই পিঠাটা অনেক সফট হয় আর কি, খেতেও অনেক মজা হয়। তো এখানে আমি এই যে ফার্মের ডিম দিয়ে দিলাম আর কি, ফার্মের ডিম কয়েকটা দিয়ে এখানে 3টা ডিম দিলাম আর কি। এখানে অল্প, আমি কিন্তু বেশি পিঠা বানাইতেছি না, অল্প কিছু বানাইতেছি আমাদের সকালে নাস্তা করার জন্য আর কি। তো এই যে পিঠাটা খুবই সুন্দরভাবে আলতোভাবে উঠে যাচ্ছে, একটুও খোলার সাথে, মাটির খোলার সাথে একটুও লাগছে না, খুবই সুন্দরভাবে উঠছে। প্রতিটা পিঠাই আমার সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখছেন। তো এটা সবাই ট্রাই করবেন আর কি, খুবই সুন্দর পিঠাটা, রুটির মতো খাওয়া যায় আর কি। তো আমরা তো রুটি বানাতে আসলে অনেক কষ্ট হয়, এই যে রুটিটা বানাও ইয়ে করো, এটা কিন্তু অতটা কষ্ট না, খুবই সুন্দর। তা আমার সবগুলো এই যে পিঠে এখানে বানানো হয়েছে, আর অনেক সফট একেবারে, খেতেও কিন্তু খুবই টেস্টি একেবারে। তো যাই হোক, সকালে নাস্তার জন্য এটা আমি রেডি করলাম, আর এখানে কাঁঠাল আছে, কিছু আম আছে, তাও দেখাচ্ছি আপনাদেরকে। তো আজকে আমি রান্না করলাম, কিন্তু তা দেখানো হয়নি রান্নাটা। তো রান্নার শেষে দেখাচ্ছি। এখন এখানে হচ্ছে কলমি শাক ভাজি করলাম। কলমি শাকটা এই যে আমাদের বাসার সামনে একেবারে তরতাজা, তো ওখান থেকে কিনে নিলাম আর কি, কিনে নিয়ে এখন ভাজি করলাম। আর এখানে ভর্তা, আলু ভর্তা তৈরি করলাম আজকে। আর মাছ মাংস কিছুই রান্না করলাম না, অন্য তরকারিও রান্না করলাম না, একটু শাক ভাজি আর আলু ভর্তা। তো আলু ভর্তা এখানে কিছু আমাদের জন্য করলাম আর বাচ্চাদের জন্য করলাম, কারণ ওরা অনেক ছোট, এই জন্য মরিচ বেশি খেতে পারবে না। আর এখানে হচ্ছে মশারির ডাল। তো আজকে এটা দিয়ে আমাদের দুপুরের রাতের খাওয়া দাওয়া হবে আর কি, আলু ভর্তা, শাক ভাজি, মশারির ডাল। তো এই আর কি। তার এখানে এই যে কাঁঠাল, কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠাল এত ভালো ফুটছে আর কি বলবো, অনেক সুন্দর দেখতে, যেমন সুন্দর কালার, একেবারে অনেক সুন্দর কাঁঠালের। আর খেতেও তেমন মজা, এত মিষ্টি হয়েছে এই কাঁঠালটা। কাঁঠালের প্রতিটা কোষ এত সুন্দরভাবে, মানে কি আর বলবো, দেখলে বোঝা যায়, ওটা আপনারাই বুঝে নিচ্ছেন। অনেক সুন্দর কাঁঠাল, খুবই ভালো ফুটছে। তো খেতে কিন্তু অনেক মজা, ছোট ছোট মাঝারি, মানে বেশি বড় না আর কি, একটু ছোট সাইজের 2টা কাঁঠাল নিয়ে আসছে, দোনোটাই কিন্তু ভালো ফুটলো। আর এই যে এখন কিন্তু কাঁঠাল প্রায় শেষ পর্যায়ে, তো ভালো ফুটছে এই জন্য খেতেও অনেকে, যে আমি একটু খেয়ে দেখাচ্ছি, অনেক ভালো ফুটছে কাঁঠালটা। তো এই কাঁঠাল, আসলে কাঁঠাল যদি ভালো পড়ে তাহলে খেতেও কিন্তু ভালো লাগে। কাঁঠাল কিন্তু আমার অত পছন্দের ছিল না, তাও এখন ভালো ফুটছে দেখি এখন খাই আর কি। তো এখানে যে বারিন্দায় কিছু গাছ লাগাবো, এই জন্য অনেকগুলো মাটি নিয়ে আসলাম। মাটিগুলোকে একবারে জড়জড়া করে গুঁড়ো গুঁড়ো করে নিতেছি, কারণ মাটিগুলো বেশি দলা দলা থাকলে এটা কিন্তু খুবই ভালো হয় না আর কি গাছের জন্য। এই জন্য একদম জড়জড়া করে নিতেছি, গুঁড়ো গুঁড়ো করে। তো এগুলো আসলে গাছ লাগাবো, বারিন্দায় আগের বাসা ছিল, ওখানে বারিন্দা ছিল না, এই জন্য কিছুই করতে পারি নাই আর কি। তো এখন এই যে এখানে এই যে ক্যারেট একটা নিয়ে নিলাম, ক্যারেটের মধ্যে কিছু গাছ লাগাবো, দেখি আরও অনেক কিছুর মধ্যে গাছ লাগাবো। গাছ বলতে আর কি একটু সবজি লাগাবো আর কি, আসলে ফুল গাছ কিন্তু আমার অতটা পছন্দ, কিন্তু এখন লাগাবো না, একটু সবজি গাছ লাগাবো। সবজির যে দাম পড়ছে আর কি, তো দেখি সবজি গাছ লাগালে হয় নাকি।
একটু দেখবো আর কি চেষ্টা করে। তো এখানে এই যে ছোট একটা বয়ম নিয়ে নিছি, ওইটার ভিতরেও কিছু মাটি, আর এই যে বয়মগুলোর নিচে কিন্তু আমি একটু জালি করে নিয়েছি, একটু জলের মধ্যে একটু আগুন দিয়ে তারপর একটু জালি জালি করেছি আর কি, ফুটা ফুটা করলাম। এতে করে কিন্তু পানিগুলো দিলে একটু ভালো থাকে গাছ, এই জন্য আর কি। তো এই যে মাটিগুলো আস্তে আস্তে করে ভর্তি করতেছি সবগুলোর মধ্যে, করে দেখি কিছু সবজি গাছ লাগায় যদি আল্লাহ দেয় আর কি। একটু চেষ্টা করে দেখবো আর কি, চেষ্টা করতে তো কোনো ইয়ে না। তো এই যে ক্যারেটের মধ্যেও কিছু মাটি দিয়ে সুন্দর করে ইয়ে করতেছি, কিছু পুঁই শাক লাগাবো, তারপর আরও অন্য অন্য সবজিগুলো লাগিয়ে দেখবো, মরিচ গাছ। তো শাওনের আব্বু এখানে যে মাটিগুলোকে একদম জর্জরা করে নিছে, এখন এই যে ক্যারেটের মধ্যে সুন্দর করে ভরতেছে। বাসার মধ্যে থেকে যারা মানে আসলে পারে না আর কি সবজি করতে, তো বারিন্দা থাকলে এখানে করতে সুবিধা হয় যদি সুন্দরভাবে হয় গাছগুলা। অনেকেই করে দেখছি, কিন্তু এখনও আমি করিনি কখনো, এই প্রথম করতেছি, জানি না হয় নাকি, আল্লাহ যদি দে। মাটিগুলা কিন্তু অনেক ভালো আছে, এই যে একেবারে খুবই ভালো জর্জরা করে নিয়েছে। তো আমার দুইটা বারিন্দা, একটা বারিন্দায় একটু খোলামেলা রাখবো, ওটা খুব বড়, এই জন্য বাচ্চারা একটু খেলবে, আর আরেকটা বারিন্দার মধ্যে দেখি গাছগুলো লাগাবো আর কি। এটার মধ্যে অতটা আশা পড়ে না, এই জন্য এটার মধ্যে গাছগুলো লাগাবো এই বারিন্দায়। আর ওই বারিন্দায় দুই বাচ্চা মিলে ওখানে খেলবে আমার ছেলেরা, ওটা খুব বড় আছে, এল সাইজের বারিন্দা, এই জন্য আর কি। তো এই ক্যারেটের মধ্যে একেবারে যে সুন্দর করে মাটিগুলো ভরে নিলাম আর কি, ভরে একদম মিশিয়ে দিচ্ছি যাতে গাছগুলো সুন্দরভাবে লাগানো যায়। একটু তো কষ্ট করতে হবে, আসলে কষ্ট করতে ভালোই লাগে, যে গাছগুলা যে এখানে যে কাজ করতেছি মাটিগুলার খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।